ভরা বর্ষাতেও বাজারে ইলিশের আকাল, চড়া দামে বিকোচ্ছে পদ্মার ইলিশ। রায়দিঘি, ডায়মন্ড হারবার, দীঘায় ইলিশের খরা। এ রাজ্যের অন্যান্য মৎস্যবন্দর, এমনকি ওড়িশার মৎস্যবন্দরগুলিতেও ইলিশের দেখা নেই। পদ্মার ইলিশ মিললেও তার যোগান চাহিদার তুলনায় অনেক কম। সে কারণেই শহরের বাজারগুলিতে চড়া দামে বিকোচ্ছে রূপোলি শস্য। 1 কেজির কম ইলিশের দাম ঘোরাফেরা করছে 600 থেকে 650-র মধ্যে। অন্যদিকে 1 কেজির বেশি ওজনের ইলিশের দাম 1000 থেকে 1200 টাকা। মাথায় হাত ইলিশ প্রিয় বাঙালির। ছোটবেলায় যেরকম মাছ খেয়েছিলাম অহরহ, বর্ষাকাল মানে এখন টানা ইলিশ চলবে, 2 মাস আর কোনো মাছ ঢুকবে না। তো সেই হিসাবে এখন তো এটা বিলাসিতার জায়গা ইলিশ মাছ কেনা। একটা 1 কিলোর মাছ 1200-1400 টাকা, ভীষণ এক্সপেন্সিভ সাইডে রয়েছে আর কি। ভরা মরশুমে ইলিশের যোগান কম হওয়ায় হতাশ ব্যবসায়ীরাও। তারা জানাচ্ছেন, বাংলাদেশ থেকে যা ইলিশ আসছে তা চাহিদার তুলনায় অনেক কম, তাই দামও চড়া। ইলিশ মাছের যোগান এখানকার ইলিশ মাছ তো হচ্ছে না, যা হচ্ছে এখানে যা ইলিশ সবই বাংলাদেশের মাছ। বাংলাদেশে যাও কাঁচাটা দেখা দিয়েছিল, কিন্তু কাঁচা মাছটা এখন আসা 2 দিন ধরে কমে গেছে, এখন সব বাংলার স্টোরের মাছ। বর্ষা শেষ হতে এখনো অনেকটাই বাকি, তাই ব্যবসায়ীদের আশা কিছুদিনের মধ্যেই রাজ্যের মৎস্যবন্দরগুলিতে এসে পৌঁছবে ইলিশ ভরা ট্রলার। বাজারে যোগানও বাড়বে, তখন তাহলে দামও কমতে পারে, এমনই আশায় কিংবা দুরাশায় বুক বাঁধছেন ক্রেতারাও। সঞ্চার মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।